মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক পরিমণ্ডলে ইরান, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার ত্রিমুখী সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর মধ্যে একটি। এই সম্পর্কের গতি প্রকৃতি কেবল আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাই নয়, বরং সমগ্র বিশ্বের নিরাপত্তা ব্যবস্থাকেই গভীরভাবে প্রভাবিত করে চলেছে। একদিকে পারমাণবিক অস্ত্র বানানোর দিকে ইরান তার পারমাণবিক সক্ষমতা বাড়িয়ে চলছে, অন্যদিকে ইসরায়েল প্রস্তুতি নিচ্ছে ইরানের উপর সর্বাত্মক হামলার। আর আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বসে আছেন বোমার ঝাঁক নিয়ে, পরমাণু চুক্তি না হলেই হামলা। কি চলছে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে? সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। অনেক কিছু জানার আছে, তাহলে চলুন শুরু করি। 1979 সালের ইরানি ইসলামী বিপ্লব মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণে এক যুগান্তকারী পরিবর্তন সৃষ্টি করে। শাহ মোহাম্মদ রেজা পাহলভির পতন এবং আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে ইরান আমেরিকা সম্পর্ক শত্রুতার এক নতুন অধ্যায়ে প্রবেশ করে। 1980 থেকে 88 সালের ইরান ইরাক যুদ্ধকালে আমেরিকার ইরাককে সমর্থন এ সম্পর্ককে আরও বিষিয়ে তোলে। অন্যদিকে ইসরায়েলের সাথে ইরানের সম্পর্কেও আসে আমূল পরিবর্তন। বিপ্লব পূর্ব ইরান যে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছিল তা সম্পূর্ণরূপে ছিন্ন হয়। 1980 ও 1990-এর দশকে ইরাকের বিরুদ্ধে ইরান ইসরায়েলের গোপন সহযোগিতা ছিল ঐতিহাসিক এক অধ্যায়। বিশেষ করে 1981 সালে ইসরায়েলের অপারেশন অপেরা, যেখানে তারা ইরাকের ওসিরাক পারমাণবিক রিয়্যাক্টর ধ্বংস করে। তবে 2000 সালের পর থেকে এই সম্পর্ক ক্রমশ শত্রুতার দিকে মোড় নেয়। 2015 সালের পারমাণবিক চুক্তি এবং পরবর্তীতে 2018 সালে ট্রাম্প প্রশাসনের একতরফাভাবে এই চুক্তি থেকে সরে আসা ইরান পশ্চিম সম্পর্ককে নতুন এক জটিল পর্যায়ে নিয়ে যায়। 2015 সালের জুলাই মাসে ইরান ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী 5টি সদস্য দেশ এবং জার্মানির মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি ছিল একটি যুগান্তকারী কূটনৈতিক সাফল্য। এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচিকে সম্পূর্ণ শান্তিপূর্ণ খাতে সীমাবদ্ধ করা, অর্থাৎ ইরান তার পারমাণবিক কর্মসূচি দিয়ে পারমাণবিক অস্ত্র বানাবে না, বরং এটি বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য শান্তিপূর্ণ কাজে ব্যবহার করবে। চুক্তির শর্তানুযায়ী ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 3.67 পর্যন্ত সীমিত রাখবে, যা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় মাত্রা। এছাড়া ইরানকে তার 98% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বিদেশে পাঠাতে হয়েছিল এবং আর্দাকের ভারী পানির রিয়্যাক্টর বন্ধ করতে হয়েছিল। বিনিময়ে ইরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। কিন্তু 2018 সালের মে মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক চুক্তি থেকে একতরফা সরে আসেন এবং সর্বোচ্চ চাপ নীতি ঘোষণা করেন। এই নীতির আওতায় আমেরিকা ইরানের তেল রপ্তানিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা পুনর্বহাল করে, ইরানের কেন্দ্রীয় ব্যাংকে নিষিদ্ধ ঘোষণা করে এবং অন্যান্য দেশগুলোকেও ইরানের সাথে বাণিজ্য সীমিত করতে বাধ্য করে। এই সিদ্ধান্তের পেছনের মূল কারণ ছিল ইরানের আঞ্চলিক প্রভাব বিস্তার, মিসাইল কর্মসূচি এবং ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ। অন্যদিকে আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ দেশ ইসরায়েলের সাথে ইরানের রয়েছে মারাত্মক সমস্যা। ইরান ও ইসরায়েলের মধ্যে শত্রুতার মূলে রয়েছে কয়েকটি মৌলিক কারণ। প্রথমত, ইরান ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেয় না এবং প্রায় ইসরায়েলের ধ্বংসের ঘোষণা দেয়। দ্বিতীয়ত, ইরান ইসরায়েলের সীমান্তে অবস্থিত হিজবুল্লাহ, হামাসের মতো গোষ্ঠীগুলোকে সক্রিয়ভাবে সমর্থন করে। তৃতীয়ত, ইরানের পরমাণু কর্মসূচি ইসরায়েলের জন্য অস্তিত্বগত হুমকি হিসেবে দেখা হয়। ইসরায়েল বারবার ইরানের পরমাণু সাইটগুলোতে হামলার হুমকি দিচ্ছে এবং গোপনে ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যার অভিযোগ রয়েছে। 2024 সালের মধ্যে ইরান তার পরমাণু কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। আন্তর্জাতিক পরমাণু সংস্থার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ইরান 60% সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করছে, যা পরমাণু অস্ত্র নির্মাণের দিকে এক বড় পদক্ষেপ। ইসরায়েল এই পরিস্থিতিকে লাল রেখা অতিক্রম হিসেবে বিবেচনা করছে এবং সামরিক পদক্ষেপের হুমকি দিচ্ছে। অন্যদিকে ইরান সতর্ক করেছে যে কোনো হামলার জবাবে তারা ইসরায়েল ও আমেরিকান ঘাঁটিগুলোতে মিসাইল হামলা চালাবে। বর্তমান উত্তেজনার কেন্দ্রে রয়েছে 3টি প্রধান ও পরস্পর সম্পর্কিত ইস্যু। প্রথমত, গাজা সংকট ও ইরানের ভূমিকা। ইরান দীর্ঘদিন ধরে হামাসকে অর্থায়ন ও অস্ত্র সরবরাহ করে আসছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ইরান হামাসকে বছরে প্রায় $100 মিলিয়ন সহায়তা প্রদান করে, যা ইসরায়েল নিজের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি মনে করে। এছাড়া লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং সিরিয়ার বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীকে ইরানের সমর্থন ইসরায়েলের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে। দ্বিতীয়ত, পরমাণু অস্ত্র প্রতিযোগিতা। আন্তর্জাতিক পরমাণু সংস্থার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ব্যাপকভাবে বাড়িয়েছে
এবং ইতিমধ্যেই 60% সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করতে সক্ষম হয়েছে, যা পরমাণু অস্ত্র নির্মাণের দিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এই পরিস্থিতি ইসরায়েল সহ পশ্চিমা বিশ্বের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তৃতীয়ত, আমেরিকার দ্বিমুখী নীতি। একদিকে ট্রাম্প প্রশাসন পারমাণবিক চুক্তি পুনর্বহালের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, অন্যদিকে ইসরায়েলি লবির চাপে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞাও অব্যাহত রেখেছে। এই দ্বিমুখী নীতি সংকট সমাধানের পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে এই পরিস্থিতি বর্তমানে মারাত্মক আকার ধারণ করেছে ইরানের ইউরেনিয়াম মজুদ নজিরবিহীন বৃদ্ধির কারণে। আন্তর্জাতিক পরমাণু সংস্থার সর্বশেষ প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী ইরান 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ 408.6 কেজিতে পৌঁছেছে, যা গত 3 মাসে প্রায় 50% বৃদ্ধি পেয়েছে। এই পরিমাণ বিশ্বের কোনো পরমাণু অস্ত্রবিহীন দেশের জন্য নজিরবিহীন। আইএইর মহাপরিচালক রাফেল গ্রোসির তেহরান সফর সত্ত্বেও সংস্থাটি ইরানের 3টি অজ্ঞাত স্থানে গোপন পারমাণবিক কার্যক্রমের সন্ধান পেয়েছে বলে জানিয়েছে। এই বিষয়টিকে সংস্থাটি গভীর উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করেছে। আইএইর গভর্নিং বোর্ড ইতিমধ্যে এ বিষয়ে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি সম্প্রতি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পুনরায় নিশ্চিত করেছে যে তার দেশ পারমাণবিক অস্ত্রকে অগ্রহণযোগ্য মনে করে। তিনি দাবি করেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে, তবে আন্তর্জাতিক সম্প্রদায় এ দাবিকে সন্দেহের চোখে দেখছে। এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চলছে। প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। আমরা এমন একটি চুক্তি চাই যার ফলে মধ্যপ্রাচ্যে বোমা বর্ষণ করতে না হয়। রাজনৈতিক বিশ্লেষক হামিদ মোসাফির মতে, ইরানের এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আলোচনায় চাপ সৃষ্টির কৌশল মাত্র। এখন প্রশ্ন হল, ইরানের পরমাণু সমৃদ্ধকরণের এই অবস্থায় ইসরায়েল ইরানের উপর হামলা চালাবে? ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা থেকে সরে আসেনি ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন না থাকলেও আগামী কয়েক মাসের মধ্যে একাই সীমিত পরিসরে হামলা চালাতে চায় দেশটি। নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে সিনহুয়া এই খবর জানিয়েছে। এদিন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা নিয়ে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, যুক্তরাষ্ট্র আপাতত এই ধরনের পদক্ষেপকে সমর্থন করবে না। তবুও নিজেদের পরিকল্পনায় অনড় ইসরায়েলি নেতা। নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে আলোচনার বদলে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে গুড়িয়ে দেওয়া উচিত। প্রতিবেদন থেকে আরও জানা যায়, ইসরায়েলি কর্মকর্তারা আশা করেছিলেন যুক্তরাষ্ট্র কেবল এই অভিযানে অনুমতি দেবে না, বরং এতে সক্রিয়ভাবে অংশ নেবে। তবে ট্রাম্প আলোচনার মাধ্যমে ইরানের সঙ্গে নতুন করে একটা চুক্তি চাইছেন। এই কারণে তিনি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে যৌথ হামলায় ইসরায়েলের প্রস্তাবে রাজি হননি। ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এমন কোনো পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছেন যা ট্রাম্প প্রশাসন এবং ইরানের মধ্যে নতুন পারমাণবিক চুক্তি নিয়ে চলমান আলোচনাকে হুমকির মুখে ফেলতে পারে। 29 মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনা বার্তা সংস্থা সিনহুয়া। সংবাদ মাধ্যম দ্য হিল বলছে, নেতানিয়াহুকে ইরানে হামলার বিরুদ্ধে সতর্ক করেছেন কিনা এ প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর দেন, সত্যি বলছি, হ্যাঁ আমি বলেছি। ট্রাম্প বলেন, আমি শুধু বলেছি যে আমি এটা উপযুক্ত মনে করি না। আমরা তাদের সঙ্গে খুব ভালো আলোচনা করছি এবং আমি মনে করি না এটা এখন উপযুক্ত। ট্রাম্প সাংবাদিকদের আরও বলেন, পরিস্থিতি যে কোনো মুহূর্তে পরিবর্তিত হতে পারে, একটি ফোন কলের মাধ্যমেও সেটি হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প বলেন, এখন আমি মনে করি যে তারা একটি চুক্তি করতে চায়। যদি চুক্তি করতে পারি তাহলে অনেক জীবন বাঁচাতে পারব। এর আগে গত সপ্তাহে রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৫ম দফার পারমাণবিক আলোচনা কিছুটা অগ্রগতি হলেও তা চূড়ান্ত নয় বলে জানিয়েছেন মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর বিন হামাদ বিন হামুদ আল বুসাইদি। ভবিষ্যতের সম্ভাব্য পরিস্থিতি ও সমাধানের পথ। বিশ্লেষকরা বর্তমান সংকটের জন্য 3টি সম্ভাব্য পরিস্থিতির কথা বলেছেন। প্রথম সম্ভাবনা হল কূটনৈতিক সমাধান। ইরান ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী 5টি সদস্য দেশ এবং জার্মানির মধ্যে নতুন করে পরমাণু চুক্তি সম্পাদন এবং পারস্পরিক আস্থা পুনরুদ্ধারের মাধ্যমে এই সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব। তবে এজন্য উভয় পক্ষের রাজনৈতিক ইচ্ছাশক্তি এবং আপোষকামিতার প্রয়োজন। দ্বিতীয় সম্ভাবনা হল সীমিত সংঘাত, প্রক্সি যুদ্ধের মাধ্যমে উত্তেজনা নিয়ন্ত্রণ করা, যেখানে ইরান এবং ইসরায়েল সরাসরি সংঘর্ষে জড়াবে না, কিন্তু তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর মাধ্যমে সংঘাত চালিয়ে যাবে। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। তৃতীয় ও ভয়াবহ সম্ভাবনা হল পূর্ণাঙ্গ যুদ্ধ।
ইসরায়েলের ইরানে পরমাণু সুবিধায় সরাসরি হামলা বা ইরানের ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক মিসাইল হামলার মাধ্যমে এই যুদ্ধ শুরু হতে পারে, যার পরিণতি হতে পারে সর্বনাশা। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এমন যুদ্ধ শুধু আঞ্চলিকই নয়, বৈশ্বিক পরিণতি বয়ে আনতে পারে।